This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগে গুড়াপে তৃণমূল কর্মী খুন, ৮ সিপিআইএম কর্মী যাবজ্জীবন সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। গত ৬ নভেম্বর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত। হুগলির গুড়াপে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম খুন হন গত ১৮ মার্চ ২০১০ সালে। আজ চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত ৮ সিপিআইএম কর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করে। সাজাপ্রাপ্ত সিপিআইএম কর্মীরা হল তৎকালীন গুরবাড়ি ১ নম্বর পঞ্চায়েত প্রধান লালু হাসদা, রবি বাস্কে, লক্ষ্মীরাম বাস্কে, সিদ্ধেশ্বর মালিক, সনাতন মালিক, গণেশ মালিক, লক্ষ্মীনারায়ণ সোরেন, নারুডুরু ঘটনায় অমর রুইদাস এবং নেপাল মালিক নামে আরও দুজন বাম কর্মী অভিযুক্ত ছিলেন, যারা বিচার প্রক্রিয়া চলাকালীন মারা যান। পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে ২০১০ সালের ১৮ মার্চ গুড়াপে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম। সেদিন মৃত ক্ষুদিরামের ছেলে সুনীল হেমব্রমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। মাঠে কাজ করতে বন্ধু তপন রুইদাসের বাড়ি মেয়ের দেখাশোনার জন্য বাড়ি গিয়েছিলেন ক্ষুদিরাম। তারপর আর বাড়ি ফেরেননি। পরদিন ৯ তারিখ ডিভিসির ক্যানেল থেকে বস্তাবন্দি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ক্ষুদিরামের। রাজনৈতিক কারণে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমকে কুপিয়ে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই সময় ঘটনায় তোলপাড় হয় সমাজ। ১৯ মার্চ রাতে গুড়াপ থানায় অভিযোগ দায়ের করেন তপন রুইদাস। গুড়াপ থানার পুলিশ তদন্তে নেমে ১০ জন সিপিআইএম কর্মীকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাট, অস্ত্র হাতে অপরাধ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। চুঁচুড়া আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ২৭ জুন ২০১৭ সালে চার্জশিট গঠন হয়। বিচার প্রক্রিয়া শুরু হয়। ১২ জন সাক্ষী দেন এই মামলায়। ঘটনায় ৪ জন প্রত্যক্ষদর্শী ছিলেন। বিচার পর্ব চলার সময় ২ অভিযুক্তের মৃত্যু হয়। ৮ জন জামিনে ছাড়া পেয়েছিলেন। গত ৬ নভেম্বর তাদের দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা। আজ সাজা ঘোষণা হয়। রায় ঘোষণার আগে বাদী বিবাদী দুপক্ষের আইনজীবীর কাছ থেকে তাদের মতামত জানতে চায় আদালত। গত ৭ নভেম্বর সাজা ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে যায়। আদালত ৮ জন অভিযুক্তদের পৃথক সেলে রাখার নির্দেশ দেয়। আজ হয় চূড়ান্ত রায়। মামলার সরকারি আইনজীবী চণ্ডীচরণ ব্যানার্জি বলেন, আমরা দোষীদের সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছিলাম। আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে। ১০,০০০ টাকা করে জরিমানাও করেছেন। অনাদায়ে ১ বছর জেলে সাজা শুনিয়েছেন। নৃশংসভাবে ক্ষুদিরামকে খুন করা হয়েছিল। হুগলি জেলা আদালতের মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, প্রায় ১৫ বছর সময় লেগে গেল এই মামলার রায়দান হতে। তবে এর জন্য সরকারি আইনজীবী বা আদালত কেউই দায়ী নয়। মামলা চলাকালীন আসামি পালিয়ে গিয়েছিল। তাকে ধরা এবং তথ্য প্রমাণ জোগাড় করে পুলিশ চার্জশিট দিয়েছিল। তারপর বিচার প্রক্রিয়া শুরু হয়। এইখানে যে নৃশংসতা ছিল সেই কারণেই আদালত ৮ জন দোষীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজা শুনিয়েছে। ক্ষুদিরামের স্ত্রী মালতী হেমব্রম বলেন, ফাঁসি হলে ভালো হতো। আমার স্বামী চিরজীবনের মতো চলে গেল। ছেলেমেয়েরা ছোট ছিল, তাদের অনেক কষ্ট করে মানুষ করেছি। ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র বলেন, ধনেখালীতে সিপিআইএম অনেক তৃণমূল কর্মীকে খুন করেছে। তাদের হারমাত বাহিনী অত্যাচার চালাতো। ২০১১ সালে আমরা ক্ষমতায় আসার পর সেই পরিবারগুলোকে বিচার দেওয়ার চেষ্টা করছি। ক্ষুদিরামকে তপন রুইদাসের বাড়িতে তার পরিবারের সামনে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। তারপর মেঝেতে পড়ে থাকা সেই রক্ত বাড়ির মহিলাদের দিয়ে মুছতে বাধ্য করা হয়। মৃতদেহ লোপাট করে টেনে নিয়ে গিয়ে ডিভিসির খালে ফেলে দেয় এবং এই ঘটনা তারা যারা প্রত্যক্ষদর্শী তাদেরকে হুমকি দেওয়া হয়। আদালত তাদের সঠিক বিচার করেছে। আদালত থেকে ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ব্যানার্জি আজ ক্ষুদিরাম হেমব্রম মার্ডার কেসে গুড়াপ থানার অন্তর্গত গুরবাড়িতে যে নৃশংস মার্ডার তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমকে করা হয়েছিল, তার আজকে রায়দানের দিন ধার্য ছিল। মহামান্য আদালত সব দিক বিবেচনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেছে। যে যে ধারা মোতাবেক চার্জ গঠন করা হয়েছিল প্রত্যেকটা চার্জ প্রমাণিত হয়েছে। উনি সর্বশেষে কনক্লুশনে এলেন যে ৩০২ এবং 149 ধারা অনুযায়ী আসামিরা প্রত্যেকে ৮ জন আসামি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো এবং প্রত্যেক আসামিকে ১০,০০০ টাকা করে ফাইন
করা হলো, অনাদায়ে আরও সশ্রম কারাদণ্ড এবং অন্যান্য ধারাতে কোনোটাতে 1 বছর, কোনোটাতে 2 বছর এই সমস্ত শাস্তি দেওয়া হচ্ছে। সমস্ত সাজাটা একই সঙ্গে চলবে। মহামান্য আদালত আজকে এও রায়দান করেছেন যে ভিকটিমের ওয়াইফ যে লস এবং যে সাফার, যে মেন্টাল অ্যাগনিতে পেলেন তার স্বামীকে হারিয়ে, তার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাড়াতাড়ি যাতে এই টাকা পান, কোর্ট সেটাও দেখবেন বলেছেন। আজকে মামলার অন্তিম লগ্নে এসে আমি খুব খুশি যে আমি আজ দীর্ঘ দিন লড়াই করে 15 বছর বাদে আমি সমস্ত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড যাতে পায় তার ব্যবস্থা করতে পেরেছি। এটা আমি আনন্দিত। কতজন সাক্ষী ছিল? মোট এই মামলা মোকদ্দমাতে আমরা 12 জন সাক্ষীকে এক্সামিন করেছিলাম। তার মধ্যে অটোপসি সার্জন ছিলেন, 2 জন পুলিশ অফিসার ছিলেন এবং 4 জন প্রত্যক্ষদর্শী ছিল, যারা আসামিদের নৃশংস হত্যাকাণ্ডের কাহিনী তাদের এভিডেন্সের আকারে দিয়ে গেছেন। মূলত 4 জন প্রত্যক্ষদর্শী অর্থাৎ স্বপন রুই দাস, তপন রুই দাস, বাসন্তী এবং তার যা, এই 4 জনের প্রত্যক্ষদর্শী সাক্ষীর বয়ানকে করবোরেট করেছে অটোপসি সার্জনের পোস্টমর্টম রিপোর্ট। যে রিপোর্ট দেখলে আমরা শিউরে উঠি, সেই অটোপসি সার্জনের পোস্টমর্টম রিপোর্টে এক্সটার্নাল ইঞ্জুরি পাওয়া গেছে মারাত্মকভাবে 21টা শরীরে, এবং তার ডিসেকশন করার পর যে ইঞ্জুরি পাওয়া গেছে সেটাও 13টা ছিল। কি ভয়ানক অত্যাচার, কি ব্রুটাল মার্ডার আমরা অটোপসি সার্জনের পোস্টমর্টম রিপোর্ট থেকে আমরা বুঝতে পারছি। যাই হোক, আমি সরকার তরফে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট অফ দ্য হ্যাঙ্গিং এ চেয়েছিলাম। মহামান্য আদালত যা রায় দিয়েছেন অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন তাতেই আমি খুশি, কারণ আদালতের বিচার হচ্ছে শেষ বিচার। আমি আমার বক্তব্য স্টেটের তরফে জানিয়েছিলাম, আদালত সবকিছু বিবেচনা করে আজকে এই শাস্তি দাবি করেছে। আমাদের করিয়েছে, রক্ত পুকুরের জলে খেলা করিয়েছে, আমাদের যে গলার কাছে টাঙে ছুরি ধরে বলেছে যদি এই কথা বলে দিস কাউকে আমরা তোদেরকে সবাইকে মেরে দেবো। সেই দিনটার কথা মনে পড়ছে এখন? হ্যাঁ, মনে পড়ছে। ঘর ছাড়া হয়েছিলেন, তারপরে তৃণমূল আপনাদের পাশে ছিল? হ্যাঁ, পাশে ছিল। আজকে যাবজ্জীবন সাজা হলো, কি বলবেন? এতে খুশি হয়েছি, আরো একটু ভালো হলে ভালো হতো, ফাঁসি হলে ভালো হতো। কেন হলো এটা, কি বলবেন? সিপিএম করতাম বলে, পার্টি করতাম বলে আমাদের এটাই অপরাধ। সিপিএম পার্টি করতেন বলে ফাঁসিয়ে দিয়েছে? ফাঁসি দিয়ে কোনো অন্যায় করেননি, খুন করেননি? নির্দোষ, আমরা নির্দোষ।